বাপ আপনার ছেলের খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে ব্রাজিলের জন্য দোয়া করে। আপনি বাপ বাসায় গিয়ে খোঁজ নিয়ে দেখেন, আপনার ছেলে আর্জেন্টিনার জন্য দোয়া করে। আসার সময় দেখলাম এক পাগলা দোয়ার আয়োজন করছে। এক সাংবাদিক তাকে জিজ্ঞেস করলো, ভাই আপনি কার জন্য দোয়ার আয়োজন করছেন? লোকটি বলল, নেইমার অসুস্থ, তার জন্য দোয়ার আয়োজন করছি। তুমি নিজেকে মুসলিম মনে করো যুবক, তুমি নিজেকে মুসলিম দাবি করো, তুমি নিজেকে মুসলমান দাবি করো, অথচ তুমি ব্রাজিল আর্জেন্টিনার পিছনে দৌড়াও। যেই আল্লাহ তোমাকে চোখ দিয়েছেন সেই আল্লাহর জন্য কোরআনটা পড়তে পারো না। আপনি বাপ আপনার ছেলেকে কোরআনের কথা বলেন না, ইসলামের কথা বলেন না, এই জন্য আপনার ছেলে ব্রাজিল আর্জেন্টিনার জন্য দোয়া করে। আপনি আপনার ছেলেকে বলেন, বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে অঙ্কের টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে ইংরেজির টিচার আসবে। বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকালে স্কুলে যেতে হবে। আপনি নাফরমান মা আর বাপ অঙ্কর কথা বললেন, আপনি নাফরমান মা আর বাপ ইংরেজির কথা বললেন। আপনি নাফরমান মা আর বাপ একবার বলেন নাই, একটা বারও বলেন নাই বাবা তাড়াতাড়ি ঘুমাও, সকাল উঠে কোরআন পড়তে হবে। এই জন্যই বলি, এই সমাজের কিছু নাফরমান মা আর বাপের জন্য একটা ভালো সন্তানও নষ্ট হয়, একটা ভালো সন্তানও জালেম হয়, ঠিক কিনা?